পাহাড়ের কোলে একটু থেমেছিলাম। সময়টা যেন থমকে গিয়েছিল, কিন্তু যাত্রা তখনও অনেক বাকি। সামনে অপেক্ষা করছিল আরও অনেক অচেনা সৌন্দর্য। চলুন আপনাদের সাথে সেগুলো শেয়ার করি। আগের পর্বের সেই পথ পেরিয়ে অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যে। এক এক করে থামলো আমাদের গাড়িগুলো, আর ক্যামেরা হাতে নেমে পড়ল সবাই। চারপাশে পাহাড়ি সৌন্দর্যে সাজানো ছোট্ট একটা জায়গা, আর ক্যামেরা একটু ঘুরতেই দিগন্ত জুড়ে দেখা দিল পাহাড়ের সেই অসাধারণ রেখা। মনে হচ্ছিল এই যাত্রার আসল গল্পটা বোধহয় এবারেই শুরু হলো। আশপাশটা ভীষণ সুন্দর। এখন এখানে আমাদের কিছু শট নেওয়া হবে, তারপরে এখানে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করব, করে এখান থেকে তারপর আবার অন্য জায়গাতে যাব। যেখানে যাব আপনাদেরকে সাথে নিয়েই যাব। ছোটবেলায় ড্রয়িং খাতা খুললেই পাহাড় আঁকতাম। একটা পাহাড়ের পেছন থেকে উঁকি দিত আরও কয়েকটা পাহাড়। পাহাড়ের নিচ থেকে বয়ে যেত একটা নদী, আর চারপাশটা ভরে থাকতো সবুজে। তখন জানতাম না কল্পনায় আঁকা সেই ছবিরও একটা বাস্তব ঠিকানা আছে। আজ এত বছর পরে সেই ছবির ভেতরেই যেন আজকে এসে দাঁড়িয়েছি। সামনে নদী, কিন্তু তার বুকে আজ এক ফোঁটাও জল নেই। শুধু সাদা পাথর, নুড়ি আর বালির অসংখ্য গল্প। আর তার ওপারে একটার পর একটা পাহাড়, সবই সবুজে মোড়া। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন একটা বিশাল সবুজ চাদর পাহাড়গুলোর গায়ে বিছিয়ে দিয়েছে। ছোটবেলায় যে দৃশ্যটা কাগজে আঁকতে চেয়েছিলাম, আজ সেই দৃশ্যই আমার চোখের সামনে। কিছু কিছু স্বপ্ন থাকে যেগুলো বোধহয় কখনো হারিয়ে যায় না, শুধু সময়ের অপেক্ষায় থাকে একদিন সত্যি হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে বলে। আমরা এখন বসে আছি জয়ন্তী পাহাড়ের কাছে। আমাদের একটা গাড়ি এখন শট নিতে গেছে, আর বাদ বাকি জন এখানে কাছাকাছি দাঁড়িয়ে এই শটগুলো চেক করছে। পিছনে দেখা যাচ্ছে জয়ন্তী পাহাড়, সামনে নদী, আর এইখানে ঠিক উল্টো দিকে কি সুন্দর সুন্দর দুটো কটেজ আছে, কাঠ দিয়ে বানানো ছোট কুড়ে ঘরের মতন। এগুলো বোধহয় হোমস্টে, কিন্তু এখানে কিছু বাড়িও এরকম রয়েছে। এই যে দূরের দিকে যেগুলো দেখা যাচ্ছে ওইগুলো বাড়ি। পাহাড়ের বুকে এইরকম জায়গাতে যারা এইরকম ছোট কুটির করে থাকেন, তারা যে কি সুখেই দিন কাটাচ্ছেন দেখে একটু হিংসেই হয়। দরজা খুলে বাইরে তাকালেই সামনে এরকম একটা অপূর্ব সুন্দর দৃশ্য, জয়ন্তী পাহাড়। দারুণ সুন্দরভাবে এনারা এখানে দিন কাটাচ্ছেন, বড়ই সুখী আছে বলে আমার বিশ্বাস। কি সুন্দর কটেজগুলো লাগছে দেখুন, কটেজগুলো দেখুন একবার খালি, কি অপূর্ব সুন্দর দেখতে। আর উল্টো দিকে এইরকম জয়ন্তী পাহাড়। এই কটেজগুলোতে যারা এসে থাকবে তারাও যে কত সুন্দরভাবে এখানে ছুটি কাটাবে, দারুণ সুন্দর। কখনো চাইলে আপনারাও আসতে পারেন। জয়ন্তী পাহাড়ে আসার সময় আমরা দেখতে পেয়েছি অনেক টগর ফুলের গাছ রয়েছে এখানে। আর এখানে কাছে এসে দেখুন একটা অন্য দেখতে পেয়েছি, সেটা একটা আকন্দ গাছ, পাহাড়ি আকন্দ গাছ। এই গাছটা যেখানে হয়ে আছে সেখানে কোনো মাটি নেই, আছে শুধু পাথর। এই পাথুরে জমিতে যে আকন্দ গাছ এত সুন্দর দেখতে হয়, তা এখানে না আসলে জানতেই পারতাম না। ভারী সুন্দর দেখতে লাগছে বলুন। একবার কাছে নিয়ে যাচ্ছি। এই যে গাছটাতে পুরো ফুলে একদম ভরে আছে, দেখুন কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে। আপনি যদি এখানে আসেন তাহলে জঙ্গল সাফারিতে এই জিপ বুক করে আপনি চাইলে আরও অনেকটা ঘুরে দেখতে পারেন। তারা একদম পাহাড়ের কোল বেয়ে আপনাদেরকে নিয়ে যাবে, আরও সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পারবেন। প্রকৃতির মাঝে পাহাড়ের কোলে যদি হঠাৎ একদিন সব কিছু থেকে একটু হারিয়ে যেতে ইচ্ছে করে, তাহলে ছুটে আসতেই পারেন এমনই কোনো এক নির্জন পাহাড়ি ঠিকানায়। হয়তো এখানে ফোনের নেটওয়ার্ক থাকবে না, হয়তো ইন্টারনেটও কাজ করবে না, কিন্তু প্রকৃতির সঙ্গে যে কানেকশনটা তৈরি হবে সেটা হয়তো আমাদের ভেতরের অনেকটা ক্লান্তি নিজের মতন করে সারিয়ে দেবে। কিছু জায়গায় সত্যিই নেটওয়ার্কের দরকার হয় না, নিজের কাছে ফিরে আসাটাই যথেষ্ট। এখন দুপুর 3টে, এবারে সময় দুপুরের খাবারের। পাহাড়ের কোলে তৈরি ছোট্ট এই খাওয়া দাওয়ার জায়গাটাও যেন এই পরিবেশটারই একটা অংশ। চারপাশে রঙিন ফুল আর ছোট ছোট গোল কুড়ে ঘরের মতন বসার জায়গা, মাথার উপরে টিনের ছাউনি। সব মিলিয়ে জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু খিদেও পেয়েছে প্রচণ্ড। তবে বুঝতে পারছি না যে কোনটা আগে মেটাবো, পেটের খিদে নাকি চোখের খিদে। অনেকক্ষণ কিছু না খেলে যেমন পেটের ভেতরটা ছটফট করে ওঠে, ঠিক তেমনই অনেকদিন পাহাড়ে না এলেও চোখের যেন একটা আলাদা খিদে তৈরি হয়। এতদিন পর পাহাড়ের সামনে এসে যতই দেখছি ততই যেন মন ভরছে না। তাই ভাবলাম পেটের খিদেটা একটু পরে মেটানো যাবে, তবে আগে দু চোখ ভরে মন ভরে এই পাহাড় দেখার খিদেটা একটু মিটিয়ে নিই। জলটা কি সুন্দর ঠান্ডা, যেন মনে হচ্ছে যে বরফের, কিন্তু না, বেশ ঠান্ডা জল। অবশেষে বসে পড়লাম খেতে।
তবে পাহাড়ের এই অপূর্ব সৌন্দর্যকে সঙ্গী করেই মাথার ওপরে টিনের ছাউনি, কিন্তু চারপাশটা একেবারে খোলা। ইচ্ছে করেই ঘেরাটোপের মধ্যে বসিনি। খেতে খেতেও যেন চোখের সামনে থাকে সেই পাহাড়। এখানে ভেজ আর নন ভেজ দুই রকমই থালির ব্যবস্থা আছে। আমি নিলাম ফিশ থালি। আমার থালিটা সামনে আসতেই মনে হলো গত দুদিনের খিদেটা যেন আরও বেড়ে গেল। ভাত, ডাল, উচ্ছে ভাজা, আলু ভাজা, এঁচোড়, মোচা চিংড়ি, শুটকি মাছ, ডাঁটা চচ্চড়ি, চুনো মাছের তরকারি আর এক পিস বড় মাছের ঝাল, সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, শসা দিয়ে সাজানো স্যালাড। প্রত্যেকটা খাবারের আইটেম অসাধারণ সুন্দর, অসাধারণ। মানে খেতে খেতে ভিডিওগুলো করতে ভুলেই গেছি। বাড়ি থেকে বেরোনোর পর এই দুদিন ভাত খাওয়া হয়নি, গাড়িতেই কেটেছে। আর আজ দুদিন পর সামনে এলো একটা সাজানো ভাতের থালা। আহা, এ যেন সত্যি স্বর্গ সুখ। তাই মন প্রাণ ভরে খেতে শুরু করলাম। একদিকে এতক্ষণে মিটছে চোখের খিদে, আর অন্যদিকে দুদিনের জমে থাকা পেটের খিদেটাও। আমাদের ইউনিটের বেশ কিছু জন গাড়ি নিয়ে চলে গেছে একেবারে ভুটান বর্ডারের কাছে। সেখানে তখন শুটিং চলছে। আর আমরা যারা এখানে গুটি কয়েকজন রয়ে গেছি, আমাদেরকে বলা হলো খেয়ে নিতে, কারণ ঘড়িতে ততক্ষণে প্রায় 3টে বাজে। ওদিকে ওদের কাজ শেষ হতে এখনও কিছুটা সময় লাগবে, তারপরে ফিরে এসে সবাই খাবে। এদিকে আমাদেরও তখন খিদে পেয়েছে প্রচণ্ড। আর এখানে বসে অপেক্ষা করা ছাড়া এই মুহূর্তে করার মতন তেমন কিছু নেই। তাই যে কজন এখানে ছিলাম এক এক করে সবাই বসে পড়লাম খেতে। ওদিকে ভুটান বর্ডারের কাছে আমাদের কাজ চলছে, আর এদিকে পাহাড়ের কোলে আমাদের দুপুরে খাবার সেরে নেওয়া হচ্ছে। কাজের সফরে এমনই হয়, কোথাও শুটিং, কোথাও অপেক্ষা, আর তার মাঝেই সুযোগ পেলে পাহাড়ের সৌন্দর্যের সঙ্গে দুপুরের খাবারটাও সেরে নেওয়া যায়। বিকেল এখন 6:45। যারা শুটিং করতে গিয়েছিল একটু ভেতরের দিকে, তারা এই সবেমাত্র এসে পৌঁছলো। ওই যে ওদের গাড়ি থেকে ওরা মালপত্র নামাচ্ছে। আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরে, কিন্তু ওদের এখনও খাওয়া দাওয়া হয়নি, কেউ খায়নি এখনও। তো এবারে ওরা সবাই মিলে লাঞ্চ করবে এখন, তারপরে এখান থেকে আমরা রওনা দেবো যেখানে আমাদের হোটেল আছে সেই দিকে। এবারে ওরা খেয়ে নিক, তারপরে আবার শুরু হবে আমাদের পরের পথ চলা। কোথায় রাত কাটবে আর সেই পথ আমাদের কোথায় নিয়ে যাবে সেটা থাক পরের পর্বের গল্পে। আর আজকের মতন তাহলে এখানেই বিদায়। সবাই ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন।